দেখেন আপনি দীর্ঘদিনের মুসল্লি, সত্য করে বলেন, আপনি যে আমার 4 জনের ভিতরে গেছেন, ফিডা ভাড়া খাইছেন নি বউয়ের? হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি তো আপনার চেহারার যে নমুনা, আপনি তো একটা উড়াল দিয়া আমার চা বিস্কুট খাওয়ানোর কথা, আপনি একটা বিস্কুট আর চা নিয়েছেন 1 ঘন্টা পরে। হুজুর আপনি রোগটা ধরে লাইছেন। আমি অগ্রিম কিছু বলি, হুজুর বলেন। আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি, ওনারে চা খাওয়াইতে হইব, তখন বউ প্রথম জারিটা দিছে, হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই। কত হুজুর রাস্তায় ঘুরে ইখানে চা খাওয়াইলে কী লাভ হইব? নানান কথাবার্তা বইলা হ্যাঁ আরেক দিকে চিত্তুইয়া শুয়ে রয়েছে। আবার ঠেললাম নিয়ে কেটে করছেন, কিছুতেই রাজি করতে পারেন না। এরপরে আপনারা অনেক গালিগালাজ করছে, এরপরে ফাউটাও ধইরা এই 1 ঘন্টা তেল মেখে আপনি চাটা নিয়ে আইছেন। কোয়ার সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি। জ্বালাইয়া রয়েছে হুজুর, আমারে জ্বালাইয়া রয়েছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলে আছে না নাই? আসলে সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরও কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রইছ, কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজ আন। হুজুরের কাছে গিয়ে যখন বলছে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরকে সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুর কো মা আপনার কোনো দোষ নাই? হুজুর আমার অল্প একটু দোষ। হুজুর কো কি? স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দেই, হাত তুলি না। ছোটো থাকতে আমি জবানে খুব ফাঁকা। হুজুর কো মাগো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান। আপনার সোজা করার ওষুধ আমার কাছে আছে। হুজুর 1 বোতল পানি ফুইরা মেয়ে লোকটারে দিয়া বলছেন, এই পানি ভরাটা আলমারির থুইয়া তালা দিয়ে রাখবেন। স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবো, এইখান থেকে ফরা পানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবেন। যত গালি দেয় দেখ, যদি কোনো জবাব দেয়, একটা ফোঁড়া পানি যদি নিচে পড়ে আমনে মরবেন। 1 ফোঁড়া পানি যদি ফেটের ভিতরে যায়, আপনার 5টা ফোলা হইন মারা যাইব। এটা বড় ডেয়ারিং পানি করা। স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে, স্বামীরও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ খাসলো তলা স্বামীও বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? ওইদিকে গেলাম না। এখন বেরিয়ে তো পানি ভরা রাইখা স্বামী যখন ঝগড়া স্টার্ট করছে, তাড়াতাড়ি মুখে পানি ভরা দিয়ে চুপ। একবার মিজাজটা এমন করা হয়, তোরে পানি ঢালে লাউনের ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানোস আমি জানি না, করবো কি? এখন জবটা দিলি তো, হয় পানি ভিতরে যাবো, নাইলে বাইরে করবো, হয় আমি মরবো, নাই ফোলা পানি যা, তোর মনে যা সাইজগা কর। এরম একে 3 দিন ঝগড়া, বেডির মুখে কি কথা কন না কা? একে 3 দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই। স্বামীকে এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ হয়েছে। এখন বিবির ডাইকা বলতেছে, বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম। মাই ইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবীর হাদিস, ও আমার উম্মতের নরনারীরা শোনাও, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো, এই 2টা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মতে নিলি, আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো। ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وعن أنس رضي الله تعالى عنه قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة قال ماذا أعددت لها قال لا شيء إلا أني أحب الله ورسوله قال المرء مع من أحب قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي أنت مع من أحب فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাজিয়াতল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৩ মুরাদনগর, প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, মেসার্স শফিক এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ, আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আলী সাহেব, সহসভাপতি আলহাজ লুৎফুর রহমান সাহেব, উপস্থিত আছেন দিগার হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, যেই কথাগুলোর দ্বারা আমার আপনার প্রত্যেকের হেদায়েতের জরিয়া হয়, ইসলাহ নসিব হয়, গুনাহ মাফ হয়, তওবা করার তৌফিক হয়, নেক বন্দা হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকে দিল থেকে অন্তর থেকে বলি আমিন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন
তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। একজন লোক স্বপ্নের মধ্যে দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আমার নবীও আছেন। আজান একামত যখন শেষ, এখন ইমামতির পালা। এই বিশাল বড় সমাবেশে ইমামতি কে করবেন? দেশের নেতৃত্ব কে দিবেন? জাতির নেতৃত্ব কে দিবেন? সমাজের নেতৃত্ব কে দিবেন? জেলা উপজেলার নেতৃত্ব কে দিবেন? নেতৃত্বের ব্যাপার, ইমামতির ব্যাপার। উনি খুব অপেক্ষায় রইলেন। হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর নবী উপস্থিত। দেখি ইমামতিটা কে করে, নেতৃত্বটা কে দেয়। এর মধ্যে উনি স্বপ্নে দেখেন ওনার আব্বা আল্লাহর নবীকে পিছনে রেখে ওনার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছেন। দেখে উনি মনে মনে বড় খুশি, আমার আব্বার কপাল এত ভালো, নবীকে পিছনে রেখে আমার আব্বা নেতা, মুসলমান পিছনে রেখে ইহুদি নাসারা নেতা, পুরুষ লোক পিছনে রেখে নারীরা নেতা, আলেম ওলামা পিছনে রেখে আঙ্গাল বাঙ্গাল নেতা। এইভাবে নামাজি বন্দাকে পিছনে রেখে বেনমাজি বন্দা নেতা। এইভাবের পরিস্থিতি আমাদের মাঝেও আমরা লক্ষ্য করতে পারতেছি। জোরে বলেন ঠিক কিনা? দেখা ভিতরে ভিতরে অনেক খুশি, নবীকে পিছনে রেখে আমার আব্বা নেতা। এটা তো স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা সব লোক জানে না। এক লোক স্বপ্নে দেখেন উনি 7টা কোরআনুল কারীমের মধ্যে প্রস্রাব করে 7টা কোরআন শরীফকে ভিজিয়ে ফেলছেন। এই স্বপ্ন দেখে উনি ভিতরে ভিতরে অনেক ভয় ভীত। যার তার কাছে বলেন না, সকলের এলেম এক রকম না। যেই ব্যাপারে যে বিশেষজ্ঞ, ওই ব্যাপারটা তার কাছ থেকেই জেনে নেওয়া উচিত। স্বপ্নের জগতের ব্যাখ্যা বিশরদকারী আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ওনার কাছে গিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম 7টা কোরআন শরীফের উপরে প্রস্রাব করে দিয়েছি, ভয়ে সারা শরীর থরথর থরথর করে কাঁপতেছে, হুজুর তার ব্যাখ্যা কি? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বললেন, ভয়ের কোনো কারণ নাই, স্বপ্নের ব্যাখ্যা বড় ভালো। ব্যাখ্যা হলো এই, আল্লাহ তাআলা আপনাকে 7টা ছেলে সন্তান দান করবেন এবং 7 জন ছেলে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হবে। এই জন্য আপনার আমি স্বপ্ন দেখলে ব্যাখ্যা এমন হবে, এটারও দলিল না। স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা আছে। স্বপ্ন শীতকালে দেখলেন না গরমকালে দেখলেন, প্রথম রাত্রে দেখলেন না শেষ রাত্রে দেখলেন, যখন দেখতেছিলেন মন মানসিকতা কি ছিল, এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ ওনারাই ভালো জানেন। যাই হোক, স্বপ্ন উনি যা ভাবছিলেন ব্যাখ্যা তা না। এখন দেখলেন আল্লাহর নবীকে পিছনে রেখে ওনার আব্বা নেতা, ওনার আব্বা ইমাম। এই স্বপ্ন দেখে উনি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। গিয়ে বললেন, হযরত আমি একটা মোবারক স্বপ্ন দেখেছি। বিশাল সমাবেশের মধ্যে আজান একামত শেষ, এখন ইমাম কে হবেন সেই অপেক্ষায় ছিলাম। দেখলাম নবীকে পিছনে রেখে আমার আব্বা ইমাম। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীকে পিছনে রেখে আপনার আব্বার ইমামতি দেখছেন? বলে জি। আপনার আব্বার ইমামতি দেখছেন? বলে জি। স্বপ্নের ব্যাখ্যা ভালো না। আপনার আব্বার ইমামতি দেখেন নাই, নেতৃত্ব দেখেন নাই, আপনার আব্বার নেতাগিরি দেখেন নাই। এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার আব্বার মরণ কাছাইছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম মুসলমানদেরকে পিছনে রেখে ইহুদি নাসারার নেতৃত্ব, দিনদারদেরকে পিছনে রেখে দিন সারাদের নেতৃত্ব, এটা নেতৃত্বের স্বপ্ন দেখে না, বরং মরণের স্বপ্ন দেখতেছে। আলেম ওলামার কথা সহজে সব মানুষে বুঝে না। উনি ভাবলেন দেখলাম সুন্দর, কিন্তু হুজুরের ব্যাখ্যা বলতেছেন খারাপ। তারপর আলেম ওলামার কথা তো একেবারে ফেলে দেওয়া যায় না। উনি তাড়াহুড়া করে বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন জানাজা রেডি,
জিজ্ঞাসা করলেন কার জানাজা? বলে আপনার আব্বার জানাজা। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা অতটুকু উন্নত ছিল না। বাবার জানাজায় শরীক হইলেন, দাফন করলেন, সব সমাপ্ত করে আস্তে আস্তে আবার আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে জানতে চাইলেন, হুজুর আপনার ব্যাখ্যা তো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন পাইলাম, আমার আব্বা তো মৃত্যুবরণ করেছেন, দাফন করে আসছি, এখন আপনার কাছ থেকে জানার বিষয় হলো এই, দেখলাম আমার আব্বা বড় নেতা, নবী পিছনে, আমার বাবার সামনে বর্তমান সমাজও দেখা যায় ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দেয়, বড় বড় মানুষের ফিরাইয়া পুকুরের মধ্যে ফালাইয়া দেয়। বাবা মনে মনে ভাবে আমার ছেলে বড় নেতা হইছে, আমার ছেলে বড় স্বাবলম্বী হইছে, আমার ছেলে বড় শক্তিশালী হইছে, কিন্তু কিছু কিছু শক্তির পিছনে ধ্বংস টাইনা আনে, এটা সব মানুষে বুঝে না। হুজুর দেখলাম আমার আব্বা ইমামতি করতেছে, আর আপনি বললেন মৃত্যুর সময় কাছে গেছে, বাস্তব আমার আব্বাকে মরাই পাইলাম, এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আপনি কিভাবে বুঝলেন জানতে চাই। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুসল্লি যত পয়সাওয়ালা হোক, যত ধনী হোক, যত সম্পদশালী হোক, নামাজের মধ্যে মাতবুরি করে, বাহাদুরি করে, যদি ইমামের সামনে গিয়া টাকার গরম দেখাইয়া দাঁড়ায়, পয়সার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ক্ষমতার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ইমামকে দুর্বল মনে করে, কোনো নেতা, কোনো পয়সাওয়ালা, কোনো শিল্পপতি ইমামকে পিছনে রেখে সামনে যদি দাঁড়াইয়া নামাজ পড়তে চায়, আপনাদের কাছে জানতে চাই ওই নেতার নামাজ হবে না বাতিল হবে? তাইলে মুসল্লি সুস্থ থাকার জন্য, ইবাদতটাকে সহি রাখার জন্য, মুসল্লির মর্তবা আল্লাহর কাছে বৃদ্ধি করানোর জন্য, মুসল্লির দাম বাড়বে তখন মুসল্লি যখন ইমামের পিছনে দাঁড়াবে। ইমামের সামনে দাঁড়াইলে মুসল্লির ধ্বংস আসবে, নামাজ ধ্বংস হবে। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন আপনার আব্বা মুসল্লি পর্যায়ের লোক, আর আল্লাহ নবী যেই মজলিসে থাকবেন ইমামের যোগ্য নবীকে ছাড়া আর কেউ হতে পারে না। আপনি যখন দেখলেন আপনার আব্বা সামনে, মুসল্লি ইমামের সামনে যায়, কথা ঠিক আছে, মুসল্লি যখন মারা যায়, এই মরা লাশ ইমামের সামনে থাকে, ইমাম জানাজা পড়াইয়া দিলে দাফন হয়ে যায়, তাহলে মুসল্লি ইমামের সামনে থাকা এটা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर है पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आन में सुबार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही का हिफाजत। ও এলাকার যুবক তরুণ বাবারা, শিল্পপতি বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা এরকম দামি মানুষকে যখন আমরা দাম দিব, নবীকে যখন মূল্যায়ন করব, কোরআনকে যখন মূল্যায়ন করব, আলেম ওলামাকে যখন মর্যাদা দিব, মা বাবা যত বুড়া হয়ে যাক তাদেরকে সম্মান দেখাইয়া আমি যত পিছনে পিছনে থাকতে থাকব, দেখতে দেখা যাবে আমি পিছনে, আসলে এই পিছনে থাকাটা, এই নম্র ভদ্রতাটা আপনাকে আমাকে সামনে বাড়াইয়া দিবে। এমন এমন কিছু জায়গা আছে, ওই জায়গায় পিছে থাকার মধ্যে বরকত। এই প্রসঙ্গটাকে সামনে রেখে সূরাতুল আহজাব থেকে 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সারাংশ হইল এই, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো ব্যাপারে হুকুম করবেন, এই বিষয়টা বুঝে আসুক চাই না আসুক এই কথা বলতে পারবে না। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নবী হুকুম করছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, আমার মন চাইলে আমি মানব, আমার মন চাইলে আমি না মানব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো মুমিন মুসলমানের কথা হইতে পারে না। বরং মুমিনের আদর্শ হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো হুকুম করবেন, বুঝে আসুক চাই না আসুক সেটাকে মান্য করা, মাথায় পেতে নেওয়া, বাস্তবায়নের চেষ্টা করা, এটা হলো মুমিনের আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? মৌতের যুদ্ধ সামনে,
3000 মুসলমান আর অপর দিকে 1 লক্ষ কাফের। আমার নবী রহমতের নবী এলান করলেন এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শাহাদাত বরণ করবেন সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। উনিও যখন শাহাদাত বরণ করবেন সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনিও যখন শাহাদাত বরণ করবেন মুসলমানেরা পরামর্শ করে যেই কোনো একজনকে আমির বানাইয়া নেবেন। আমি নবীর ধারণা আল্লাহ তাআলা শেষ পর্যায়ে মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়ানের তৌফিক দান করিবে। আল্লাহর নবীর ঘোষণাটা শোনার সাথে সাথে একজন ইহুদির বাচ্চা এসে এই 3 জন সাহাবীকে বললেন, বাবারা আমি আপনাদের জন্য একটা ভালো উপদেশ নিয়ে আসছি। উপদেশটা হলো এই, আমি আসমানি অনেক কিতাবাদি স্টাডি করেছি, দেখেছি, মোতালা করেছি। নবীর জবান থেকে যদি কারো প্রতি শাহাদতের ইঙ্গিত আসে ওই লোক যুদ্ধের ময়দান থেকে আর ফিরিয়ে আসে না। অতএব আমি আসমানি কিতাবের ধারা মোতাবেক বুঝতে পারলাম এই জেহাদে আপনারা 3 জন শাহাদত বরণ করবেন, আপনারা মদিনায় ফিরে আসতে পারবেন না। অতএব কারণে প্রত্যেকটা মানুষের জীবনের একটা মূল্য আছে। আপনারা যেই কোনো বাহানা করে এই যুদ্ধর থেকে এরকম পিছনে থাকার না যাওয়ার ব্যবস্থা করেন, আর নচেত আপনাদের ভবিষ্যৎ অন্ধকার, আপনাদের মৃত্যু নিশ্চিত। কথাটা শোনার সাথে সাথে 3 জন সাহাবী এরকম সিংহের মতো গর্জন মেরে উঠলেন, ইহুদির বাচ্চা দূর হয়ে যাও, তুমি যেমন বুঝতে পেরেছ আল্লাহ নবীর কথার ইঙ্গিতের দ্বারা আমাদের মৃত্যু নিশ্চিত, আমরাও 100% বুঝতে পেরেছি আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের শাহাদত অনিবার্য। তবে আল্লাহর কসম খেয়ে বলছি, খাঁটি আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, দ্বীনের জন্য ঈমানের জন্য শাহাদত বরণ করাটা তারা এত প্রিয় মনে করে। আরবের মানুষ শরাব খাওয়ার জন্য যেমন পাগল, নবীর প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা দ্বীনের জন্য, কোরআনের জন্য শাহাদত বরণ করতে এর চাইতে লক্ষ কোটি গুণে পাগল। দূর হইয়া যা, অশ্বাসার চেষ্টা করো না। ইহুদির বাচ্চাকে ধমক দিয়ে সরাইয়া দিলেন। 3 জন সাহাবী নিজ নিজ বাড়িতে চলে গেলেন বিদায় আদায় নিয়া যুদ্ধের প্রস্তুতির জন্য। তন্মধ্যে জাফর ইবনে আবি তালেব উনি যখন বাড়িতে এলেন, বাড়িতে গিয়ে দেখেন ওনার বিবি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ছোট ছোট 2টা বাচ্চা এরকম হাতের বগলের নিচে রাইখা কোরআন তেলাওয়াত করে। ছোট ছোট বাচ্চারা মায়ের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনে। যেই বাচ্চারা মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবে, যেই বাচ্চারা মা বাবার ইবাদত বন্দেগী দেখবে, যেই বাচ্চারা মা বাবার জিকির আজকার দেখবে, এটার থেকে বাচ্চাদের বিরাট একটা শিক্ষণীয় হয়। এর মধ্যে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি জরুরি একটা কথার জন্য তোমার দরজায় আসছি, তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। কোরআন তেলাওয়াত সাময়িকের জন্য বন্ধ রাখো। মৌতার যুদ্ধ রেডি হয়ে গেছে। আল্লাহ নবী 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তন্মধ্যে আমিও একজন। আমি শাহাদত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পালা। নবীজির কথার দ্বারা বুঝতে পারছি এই জেহাদে গেলে আমার শাহাদত নিশ্চিত। আমি আর মদিনায় ফিরে আসবো না, আমি আর তোমাদের চেহারা দেখবো না, আমি আমার বাচ্চাদের মুখ আর কোনোদিন দেখবো না। আমি তোমার কাছ থেকে বিদায়ের জন্য আসছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কথাটা শোনার সাথে সাথে বিবি বললেন, দেখেন স্বামী আমার, আল্লাহর ব্যাপার, নবীর ব্যাপার, ধর্মীয় ব্যাপার, এইখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি বাধা দিবেও না। আপনি যে আল্লাহর বান্দা, আমিও সে আল্লাহর বান্দি। তবে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি একটু ঘরে প্রবেশ করেন, আমি জীবনের শেষবারের মতো আপনার চেহারার মধ্যে একটা চুমা খাবো। আমার এই শিশু 2টা বাচ্চা কিছুদিন পরে এতিম হইয়া যাবে, এই 2টা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব। আপনি তাদেরকে শেষবারের মতো একটু আদর যত্ন কইরা আমানত হিসাবে আমার কাছে ছেড়ে দেন। আমি শেষবারের মতো আপনাকে একটু ভালোবাসা দিতে চাই, এই সুযোগটা আমাকে দান করেন। কথাটা শোনার সাথে সাথে হযরতে জাফর বললেন,
দেখো বিবি, ভিতরে যাওয়া আমার কোনো বাধা নাই, বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমা দেওয়া আমার কোনো বাধা নাই। আরবের মানুষ জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী, অনেক রূপসী। তোমার রূপের কথা আশেপাশে সব মানুষে জানে। এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের মধ্যে ঢুকি, তুমি যদি হাসি দিয়ে কথা বলো অথবা মহাব্বত করে আমাকে যদি একটা চুমা খাও, আর এই ছোট ছোট দুইটা বাচ্চা আমার কোলের মধ্যে যদি উঠাইয়া দাও, তারা আব্বা বলে যখন আমার ঘাড় ধরাইয়া ধরবে, আমার বুকে পাজা করে ধরবে। এই বাচ্চাদের ভালোবাসায় পইরা, তোমার প্রেমের মধ্যে পইরা যুদ্ধের ময়দান থেকে যদি আমি ফিরিয়া যাই, অমনোযোগী হয়ে যায়, অথবা যাইতে যদি আমার বিলম্ব হয়ে যায়, আল্লাহর কসম জাফরের এই চেহারা আল্লাহর নবীর সামনে দেখাইতে পারিবে না। বিবি, তুমি আমাকে মাফ করে দাও। আমার ছেলেরা তো এখন ছোট, আমার ছেলেগুলো যখন বড় হবে আর তারা যখন সিরিয়ার সফরে যাবে, তাদেরকে মনে করাইয়া দিও সিরিয়ায় যাওয়ার পথে মৌতা নামক এলাকা পড়বে, ওইখানে তোমার বাবা জাফরের কবর আছে। আমার সন্তানরা যেন সিরিয়ায় যাওয়া আসার পথে আমার কবরটা জিয়ারত করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান, পুরুষ সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। কিন্তু দেখা যায় বাবা, আমরা আলেম দিয়া দোয়ার ব্যবস্থা করি। মৃত্যুবার্ষিকী আসলে মসজিদে বইলা দিয়ে আমার আব্বার জন্য দোয়া করা। আলেম ওলামা দোয়া করবে, সেটা কোনো খারাপ না, কিন্তু আলেম ওলামার থেকে আপনার হক বেশি, আপনার দায়িত্ব বেশি। আপনি যতটুকু পারেন মা বাবার কবরের পাশে দাঁড়ান, বিশেষ করে জুমার দিন জিয়ারত করেন, এই দায়িত্বটা আপনি পালন করেন। আপনার ছেলে সন্তানেরও দায়িত্ব পালন করবে। হযরত জাফর বললেন, বিবি আমাকে বিদায় দাও, ঘরে ডাকার আহ্বান করিও না, সন্তানদেরকে কোলে নেওয়ার আহ্বান করিও না। হযরত জাফর দেখিয়ে দিলেন, আমার বিবির থেকে, আমার ছেলে সন্তান থেকে, এমনকি আমার জীবনের থেকে আমার নবীর দাম এবং মর্যাদা আমি জাফরের কাছে কোটি কোটি গুণে বেশি। জোরে বলেন ঠিক কিনা? হযরত জাফর চলে গেলেন, যায়েদ ইবনে হারেসা চলে আসলেন। এইভাবে এক পর্যায়ে সেনাপতি এবং অন্যান্য সৈন্যরা মৌতা নামক জায়গায় পৌঁছে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা পুরা যুদ্ধের নকশাটা নবীজির সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, কিন্তু যুদ্ধের চিত্রটা আমার নবীর সামনে হাজির। নবীর সামনে যুদ্ধ হাজির করাইয়া দিয়েছেন। জোরে বলেন কেরা? খলিলে খেসরাদত নারে গোলজারা কুনি গাহ ইসমাইলেরা আজাদ আজ করবা কুনি ফরকে জাকারিয়া দুনিমাস আর রাকার দিয়ায় করিম দর্তনে আইয়ুব সাহাবে তোমায় কেরমা কুনি গাহি ইউনুসরা দেহি দর বতনে মাহিয়ে মুকাম গাহি ইউসুফ রাজ কেনা বরদরে রান্দা কুনি। প্রত্যেক নবী রাসূলদেরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া সফলতা দেন নাই, তরাক্কি দেন নাই, উন্নতি দেন নাই। সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে পড়ছে, আপনার আমার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে। এই পুরাটা নকশা নবীর সামনে হাজির হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারেসা তলোয়ার নিয়ে যখন সামনে বাড়ালেন, তুমুল লড়াই চালিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার সাথে সাথে পতাকাটা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু হাতে নিলেন। নবী বললেন, সাহাবীরা শোনো, এইমাত্র জাফর শাহাদত, এইমাত্র যায়েদ ইবনে হারেসা শাহাদত বরণ করেছেন, এখন পতাকা জাফরের হাতে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আপন চাচাতো ভাই, পতাকা নিয়ে সামনে বাড়লেন, তলোয়ার নিয়ে সামনে বাড়লেন। কাফেরদের প্রচন্ড আঘাতে ওনার ডান হাতটা এইভাবে শহীদ হয়ে যায়। ডান হাত শাহাদত বরণ করার সাথে সাথে উনি এই কথা বলেন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সামনে বাড়তে পারবো না।
ডাইন হাত শাহাদত হয়ে গেছে, বাম হাতে পতাকা নিয়ে সামনে বাড়ালেন। আবার বাম হাত শহীদ হয়ে গেছে, মুখের মধ্যে কামড়াইয়া পতাকা নিয়ে সামনে বাড়ালেন। ও যুবক বাবারা, একটা মিনিটের জন্য মুরাকাবা করে দেখো বাবা, একটা আঙ্গুল কেটে গেলে মুহূর্তের মধ্যে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যায়। একে একে দুইটা হাত কেটে গেছে, এখনো নবীর পাগল জেহাদের থেকে পিছনে হটে না, দৌড়াইয়া পালানোর চেষ্টা করে না, বরং মুখের মধ্যে পতাকা জড়াইয়া সামনে বাড়ালেন। আরো কিছু কাফেরের দল আইসা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর গর্দানে হামলা করলেন। এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ কইরা নিথর হইয়া রক্তমাখা শরীর নিয়া জমিনে পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে পতাকা। আল্লাহর নবী বললেন, ও উপস্থিত সাহাবীরা শোনাও, এইমাত্র জাফর শাহাদাত বরণ করেছেন। হযরত জাফরের দুইটা হাত এইভাবে কেটে গেছে, বাড়ির মধ্যে খবরটা পৌঁছে দাও। আল্লাহর নবীর চোখ অশ্রু এইভাবে ঝারঝার করে পড়তেছে। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের মৃত্যুতে আপনার কলিজা আঘাত লাগছে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। হযরতে জাফর দুইটা হাত যখন শাহাদাত বরণ করে ফেলেছেন, এই দুই হাতের বিনিময়ে আল্লাহ তাআলা জাফরকে দুইটা পাখা দান করেছেন। এই দুইটা পাখা মাইরা মাইরা হযরতে জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করিতেছে। এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। সাহাবায়ে কেরাম পরামর্শ করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন। তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ সামনে বাড়ালেন। যেই কাফের সামনে পড়ে একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেয়, আবার কাফের সামনে আসে কোপ মেরা কল্লাটা ফালাইয়া দেয়। একটা তলোয়ার ভেঙে যায়, বললেন আমাকে তলোয়ার দাও। আবার যখন তলোয়ার দিলেন, কাফেরদের হত্যা করতে করতে দ্বিতীয় তলোয়ারটা ভেঙে যায়। আবার বললেন তলোয়ার দাও, কাফের হত্যা করতে করতে চতুর্থ তলোয়ারটা ভেঙে যায়, বললেন আমাকে তলোয়ার দাও। এইভাবে 9টা তলোয়ার ভাঙ্গার পরে হযরতে খালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমাকে তলোয়ার দাও। এখন খালিদকে দেওয়ার মতো আর তলোয়ার নাই। একজন সাহাবী চিন্তা করলেন, এখন ওনাকে কি দিয়ে বুঝ দেওয়া যায়। লাফ দিয়ে একটা খেজুর গাছে উঠেলেন, একটা খেজুরের ডালা ভাঙ্গা দৌড়াইয়া হযরত খালিদ ইবনে ওয়ালিদের হাতে দিলেন। এই খেজুরের ডালাটা খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিয়েছে। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলা দ্বীনকে বরবাদ করে হইতে দেন নাই। এই দ্বীনের আশেক যারা, পাগল যারা, তারা দেখিয়ে দিলেন আল্লাহ আল্লাহ রসুল যখন কোনো হুকুম করবেন, হুকুমটা করতে দেরি, মানতে দেরি নাই। যুক্তিমতো হইল কি হয় নাই সেটা দেখার টাইম নাই। নবী হুকুম করছেন আর সেটা মান্য করা, এটা হইল উম্মতের জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ 10,000-এর উপরে এইভাবে কাফের মুশরিক সব সম্মিলিতভাবে মদিনায় হামলা করবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করলেন। এর মধ্যে 4 ওয়াক্তের নামাজ আমার নবীর কাজা হয়ে যায়। আল্লাহ নবী ক্ষুধার্ত, অনেক সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত। তন্মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ক্ষুধার্ত অবস্থা দেখা চলে আসলেন বাড়িতে। বাড়িতে আইসা বিবির সাথে পরামর্শ করলেন, বিবি, আল্লাহ নবী ক্ষুধার্ত, নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি ঘরে আছে? মেহমানদারি করা সুন্নত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যাদের পক্ষান্তরে আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, তাদের জন্য উচিত তারা যেন মেহমানের একরাম করে, মেহমানদারি করে। যেই ঘরের মধ্যে বেশি বেশি মেহমান আসে, ওই ঘরের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে, ওই ঘরটা জিন্দা ঘরের মতো। আর যেই ঘরের মধ্যে মেহমান আসে না, মেহমানদারি হয় না, ওই ঘরের মধ্যে আয় বরকতও থাকে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সেটা অন্য প্রসঙ্গ, সময় কম, এই জন্য সংক্ষিপ্ত সমাপ্তির দিকে যাওয়ার আমি চেষ্টা করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত,
বিবি, নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি আছে? বুখারী শরীফের রেওয়ায়েত। তখন বিবি সাহেবা বললেন, একটা বকরি আছে, ছোট্ট বকরি, আপনি বকরিটা জবাই করে দিয়ে যান। আর অল্প কিছু আটা আছে, আমি রুটি বানাইতে থাকি আর গোস্ত পাক করতে থাকি। আপনি গিয়ে আল্লাহর নবীকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু গোস্তের ব্যবস্থা আছে, অল্প রুটির ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত, নবী আসলে আমরা ফ্যামিলি সহ একবেলা খাওয়ার ব্যবস্থা হবে। আপনি নবীজিকে বুঝাইয়া বলেন আল্লাহ নবীর একা দাওয়াত, ডানে বামের কোনো চিন্তা ফিকির এই মুহূর্তে আমাদের নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প রুটির ব্যবস্থা আছে, অল্প গোস্তের ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে আপনার দাওয়াত। কয়জন? কথা বলেন, কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা বুঝতে পারছেন, উনি কি বুঝাইতে চাইছে। আল্লাহ নবীর বুঝার কোনো বাকি নাই। নবী বুঝতে পারছেন, উনি একজনের দাওয়াত নিয়ে আসছেন। হযরত জাবেরকে দাঁড়া করাইয়া আল্লাহ নবী একটা এলান দিলেন, এই খন্দকের যোদ্ধারা, ডাইনে বামে সামনে পিছে তোমরা যত যোদ্ধা আছো মনোযোগ দিয়া শোনো। বুখারী শরীফের মধ্যে আছে, ওই মুহূর্তে সংখ্যা ছিল 1000। নবীজি 1000 সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে একটু কথা বলেন, দাওয়াত দিতে গেছেন কয়জন? নবী দাওয়াত দিয়ে দিছে কয়জন? তাহলে উম্মতের কথার সাথে নবীর কথা মিল নাই। উম্মত বলে 1, নবী বলে 1000। সাহাবী বলেন মাথাটা নষ্ট। এই মুহূর্তে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ এই 1000 কইতাম না ইয়া রাসূলুল্লাহ, তাইলে বাদ কোরবানির পরে দেখা যাক, রমজানের পরে দেখা যাক, বাদ। তাইলে নবীর সাথে বেয়াদবি হবে। নবীর সাথে বেয়াদবি হইলে ইমান আমল কইরা কোনো ফায়দা নাই। নবীকে বেজার কইরা আল্লাহকে খুশি করা যায় না। কথা জোরে বলেন, ঠিক কিনা? চিন্তায় পড়ে গেলেন, কি করি। আবার যদি কিছু না বলি, নবী 1000 সাহাবী নিয়ে গেলে আমার উপায় কি? অনেক চিন্তা ভাবনা কইরা ভাবলেন, আমার বিবির সাথে একটু পরামর্শ করি। তাড়াতাড়ি দৌড়ে আইসা বিবিরে বলেন, বিবি সাহেব ভেজাল হয়ে গেছে। কই কি? নবীরে একা দাওয়াত করছি, বুঝাইয়া বলছি, কিন্তু আল্লাহ নবী 1000 সাহাবী দাওয়াত দিয়ে দিছে। আমাদের দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইলেই তো, এই হুজুরকে খাইছো তুই। একজন করলে 5 জন, 5 জন করলে 25 জন, 25 জন করলে 200 জন। দাওয়াতের কথা শুনলে হুশ জ্ঞান সব হারাইয়া লায়। বাপরে বাপ, খাইতে ভাগল। দাওয়াত দিতে গেছেন একজন, নবী দিয়ে লেছে 1000 জন। এইটা আমগো দ্বারা সম্ভব না, লন আমরা ঘর তালা দিয়া ফলাইয়া যাই। এই খাইছো তোর মেয়ে লোক সমাজে, কথা জোরে বলেন, আছে না নাই? উত্তরা এলাকায় আমার এক দীর্ঘদিনের মুসল্লি, উনি উত্তরে আজমপুর, আমার সাথে দেখাটা হই জড়াইয়া ধরছে, হুজুর আমি এখানে একটা ফ্ল্যাট নিছি, আপনার পিছনে বহু নামাজ পড়ছি, হুজুর আমার একটা অনুরোধ, আমার ফ্ল্যাটের মধ্যে বৈশা আপনি শুধু একটা চা খেয়ে আসবেন। আমি বললাম টাইম নাই, বেশি আপনার মনের আবেগ হইলে এখান থেকে আমাকে একটা চা বানিয়ে দেন। না হুজুর, এই চা আর আমার ঘরের চা এক না, হুজুর আসমান জমিন বেশ কম। বাস মূল কথা, অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনার বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আমি বললাম যে ভাই দেরি করেন না, আমি কিন্তু অনেক কাজ থুইয়া আপনার মন রক্ষার জন্য আসি, হুজুর অল্প সময়। এই কথা বলে আমারে ড্রয়িং রুমে বসে যে ভিতরে গেছে প্রায় ফোনে 1 ঘন্টা। উনিও আইয়ে না, ওনার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই। আমি যদি ফোন করে বলবো যে ভাই তাড়াতাড়ি আসেন, আমার চা লাগবো না, আমি বিরক্ত হয়ে গেছি। আবার একা যদি বাহির হয়ে যায়, এটাও তো একটা দৃষ্টিকটু। না বইলে গেল গা, কি নিয়ে গেল গা, নানান চিন্তা ভাবনা করে মন খারাপ, বসে রয়েছি। ঘণ্টাখানিক পরে দেখি একটা বিস্কুট আর একটা রং চা নিয়া সামনে সালাম আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু লেট হয়ে গেছে। কইয়া চাটা থুয়ে বিস্কুটটা যখন দিছে,
তখন আমি বললাম, দেখেন আপনি দীর্ঘদিনের মুসল্লি, সত্য করে বলেন আপনি যে আমার 4 জনের ভিতরে গেছেন, ফিডা ভাড়া খাইছেন নি বউয়ের? হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি তো আপনার চেহারার যে নমুনা, আপনি তো একটা উড়াল দিয়া আমার চা বিস্কুট খাওয়ানোর কথা, আপনি একটা বিস্কুট আর চা নিয়েছেন 1 ঘন্টা পরে। হুজুর আপনি রোগটা ধরে লইছেন। আমি অগ্রিম কিছু বলি? হুজুর বলেন। আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি, ওনারে চা খাওয়াইতে হইব, তখন বউ প্রথম জারিটা দিছে, হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই। কত হুজুর রাস্তায় ঘুরে ইজানরে চা খাওয়াইলে কী লাভ হইব? নানান কথাবার্তা বইলা হ্যাঁ আরেক দিকে চিত্তুইয়া শুয়ে রয়েছে। আবার ঠেললাম নিয়ে কেটে করছেন, কিছুতেই রাজি করতে পারেন না। এরপরে আপনারা অনেক গালিগালাজ করছে, এরপরে ফাওটাও ধইরা এই 1 ঘন্টা তেল মেখে আপনি চাটা নিয়ে আইছেন। কোয়ার সাথে সাথে আঞ্জা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি। জ্বালাইয়া গেছে হুজুর, আমারে জ্বালাইয়া গেছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলে আছে না নাই? আসলে সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরও কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রইছ, কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজ আন। হুজুরের কাছে গিয়ে যখন বলছে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরকে সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুর কো মা আপনার কোনো দোষ নাই? হুজুর আমার অল্প একটু দোষ। হুজুর কো কি? স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দেই, আর তুলি না। ছোটো থাকতে আমি জবানে খুব ফাঁকা। হুজুর কো মাগো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান। আপনার সোজা করার ওষুধ আমার কাছে আছে। হুজুর 1 বোতল ফানি ফুইরা মেয়ে লোকটাকে দিয়া বলছেন, এই ফানি ভরাটা আলমারির থুইয়া তালা দিয়ে রাখবেন। স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবো, এইখান থেকে ফরা ফানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবেন। যত গালি দেয় দেখ, যদি কোনো জবাব দেয়, একটা ফোড়া ফানি যদি নিচে পড়ে আমনে মরবেন। 1 ফোড়া ফানি যদি ফেটের ভিতরে যায়, আপনার 5টা ফোলা ফাইন মারা যাইব। এটা বড় ডেয়ারিং ফানি করা। স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে, স্বামীরও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ খাসলো তলা স্বামীও বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? ওইদিকে গেলাম না। এখন বেরিয়ে তো ফানি ভরা রাইখা স্বামী যখন ঝগড়া স্টার্ট করছে, তাড়াতাড়ি মুখে ফানি ভরা দিয়ে চুপ। একবার মিজাজটা এমন করা হয়, তোরে ফানি ঢালে লাউনের ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানোস আমি জানি না, করবো কি? এখন জবটা দিলি তো, হয় ফানি ভিতরে যাবো, নাইলে বাইরে করবো, হয় আমি মরবো, নাই ফোলা ফানি যা, তোর মনে যা সাইজগা কর। এরম একে 3 দিন ঝগড়া। বেডির মুখে কি কথা কন না গা? একে 3 দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই। স্বামীকে এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ হয়েছে। এখন বিবির ডাইকা বলতেছে, বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম। মাই ইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবীর হাদিস, ও আমার উম্মতের নরনারীরা শোনাও, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো, এই 2টা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মতে নিলি, আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো। স্বামী বললেন, বিবি গো আমার, আজকে 3 দিন ঝগড়া করি কোনো জবাব দেও না, তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুইয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই। আজকে একে 3 দিন কত ঝগড়া করলা, আমিও ওয়াদা করলাম, আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দেব না। স্বামী স্ত্রী 2 জন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছে, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জাবের সাপ দাওয়াত দিছে কয়জন? কথা কন না কা? নবী দিছেন কয়জন? বিবির কাছে যখন পরামর্শের জন্য আসছে, আল্লাহু আকবার, বিবি সাথে সাথে বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত। 1000 দাওয়াত দেওয়া, এটা হইল নবীর সিদ্ধান্ত, আর নবী হইলেন নবী। উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না। কিন্তু নবী যদি কোনো কথা বলে,
বুঝে আসুক চাই না আসুক সেটা মাইনা মাইনা চলা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তুহু তরিকাতুহু তামামি, শরীয়তুহু তরিকাতুহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আমার ২৮ পারা সূরাতুত তাহরিমের যে আয়াত, এই আয়াতকে আপনি ভুলে গেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের মধ্যে বলেন ওই দিনের কথা স্মরণ করা যেই দিন অনেক ইজ্জতওয়ালা মানুষ নিজের ইজ্জত বিলীন হয়ে যাবে, অনেক সুখী সুখী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই বিপদের দিনেও তো আমার আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন বান্দা তাদেরকে অপমান করবেন না। স্বামী গো আমার একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না। মুসল্লির সব কথা মাইনা ইমামতি করতে হবে এমন কোনো ফরজ না। মুসল্লি যদি শরীয়তের বাহিরের কোনো হুকুম ইমামকে করে, ওই লোকটা সভাপতি হোক, সেক্রেটারি হোক, আর মুতাওয়াল্লি হোক, আর এমপি হোক, চেয়ারম্যান হোক, ওনার কথা মাইনা চলা ইমামের উপরে ফরজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম যদি শরীয়ত মোতাবেক কোনো হুকুম দেয় সেটা মান্য করা মুসল্লির উপরে ফরজ হয়ে যাবে। বিবির কথাটা শুই না স্বামীর ইমান দুরুস্ত হয়ে গেছে, আমি তো ভুলের মধ্যে আছি, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমগো কথা মাইনা চলে নবীর উপরে ফরজ না। নবী যখন 1000 দাওয়াত দিছেন এটাই হলো আমাদের কর্মসূচি। বিবি তুমি ফাঁক শাক রেডি করো, আমি আল্লাহর নবীকে নিয়ে মেহমান নিয়ে আসতেছি। বিবির ফাঁক শাক যখন রেডি, আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে হযরত জাবেরের ঘরে হাজির। জাবের ফাঁক শাক রেডি বলে হা পাতিলটা আমার সামনে আনো। পাতিলটা আনার পরে আল্লাহর নবী বরকতের জন্য দোয়া করলেন। জাবেরকে বললেন জাবের ঢাকনাটা খুলো না, ডান দিক থেকে মেহমানদারি করবা, ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করো না, তুমি তোমার কাজ করতে থাকো, আমি আমার কাজ করেছি। আর তোমার আমার যে পালনেওয়ালা বাকিটা আল্লাহ আল্লাহ তাআলার কাজ করবে। কথাবার্তা শেষ, মেহমানদারি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে জাবের এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, জাবের এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, আমার এই সাহাবী আজকে 2 দিন না খাওয়া। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে নবী ক্ষুধার তোর নিজে না খাইয়া উম্মতের ঘুরে ঘুরে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে 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 1000 সাহাবী পেট ভর্তি করে খাইলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আজকের আসল মেহমান তো আল্লাহর নবী। 1000 সাহাবী খাইয়া আমার বাড়ি থেকে সকলে সন্তুষ্ট হয়ে গেল। নবীর যদি খাওয়াইতে না পারি তাইলে আমার কলিজার আগুন কেউ নিভাইতে পারবে না। আমার আসল মেহমান তো নবী। এরকম রুটি জানি আর বাকি আসেনি, গোশত জানি পাতিলের মধ্যে আর আসেনি। হযরত জাবের সহ্য করতে না পাইরা হঠাৎ করে রুটি এবং গোশতের পাতিলের উপরে থেকে ঢাকনাটা সরাইলেন। ঢাকনাটা সরাইয়া আল্লাহর নবীকে ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। আজ জো গুনাহগার হো आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रोज़ाए खूर नूरे पैगंबर, उस गैरत जन्नत की ज़ियारत हो मुयस्सर। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবেরকে কেন্দ্র করে পুরা উম্মতকে জানিয়ে দিলেন, ও জাবের তোমার বিবির সুসংবাদ দিয়ে দাও, তোমরা যুক্তির পিছনে পড়ো নাই, তর্কের পিছনে পড়ো নাই, নবীর কথার প্রতি আজমত দিছ, নবীর কথাকে মান্য করছ,
যার কারণে নবী দোয়া করছেন তোমাদের খানার মধ্যে বরকত আসছে। এইভাবে উম্মত যখন নবীর কথা মাইনা, আলেম ওলামার কথা মাইনা, দিন শরীয়তের কথা মাইনা জীবন যাপন করবে, বরকতের মালিক জোরে বলেন কেডা? আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত। আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ আসছেন আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? তখন নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ, 2 নম্বর ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমি আপনার জন্য আমার যত শারীরিক ইবাদত, যত আর্থিক ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা নবীর প্রতি উত্তরে বলে, নবী গো, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা পুরস্কার দান করলাম। 1 নম্বর আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহ, 3 নম্বর ওয়া বারাকাতুহু। নবী, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা নিয়ামত দিলাম। 1 নম্বর হলো শান্তি, 2 নম্বর হলো রহমত, 3 নম্বর হলো বরকত। আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যেই উম্মত ইবাদত করবে সেই উম্মত শান্তিতে থাকবে, রহমতের মধ্যে থাকবে, তার কামাই রুজির মধ্যে বরকতের মধ্যে থাকবে। যেই ব্যবসায়ী ইবাদতের মাধ্যমে ব্যবসা করবে ওই ব্যবসার মধ্যে শান্তি হবে, রহমত হবে, বরকত হবে। আর যদি ইবাদত না থাকে, আপনি 1000 কোটি টাকার মালিক হইতে পারবেন, শান্তিও থাকবে না, রহমতও থাকবে না, বরকতও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে গিয়া প্রথম যেই কথাটা আরম্ভ করেছিলাম, এরকম আলেম ওলামা দিন শরীয়ত আল্লাহ রসুলকে সামনে নিয়ে আমি যখন গোলামি করব, মাথা নত করব, তখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলবে। আর যদি বাহাদুরের ভাব করতে চাই, রহমতের দরজা খুলবে না, গজবের দরজা আসবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ভারতের মধ্যে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন দিনের দাওয়াতের কাজে লিপ্ত ছিলেন, তখন কিপ্তিরাজ জমিদার ফরমান জারি করে দিলেন, মঈনুদ্দিন চিশতি দলবল নিয়ে যেখানে যাবে ফানি বন্ধ করে দাও। ফানি যখন পাবে না, মুন্সি মৌলবি এলাকায় থাকবে না, এলাকা ছেড়ে পলায়ন করবে। আমি জানতে চাই, ফানির মালিক, আসমান জমিনের মালিক কোনো রাজা না, কোনো বাদশা না, এই সব কিছুর মালিক জোরে বলেন কে? ফরমান জারি করে দিলেন, এই মুন্সিদেরকে ফানি দেওয়া হবে না। সব 300-র উপরে ওনার মুরিদান আউলিয়া কেরাম বলতেছেন, হুজুর কোথাও আমাদেরকে পানি দেয় না, পুকুরের পানি গেলে নিষেধ, টিউবওয়েলের পানিতে গেলে নিষেধ, একমাত্র এক বদনা পানি আছে, আমরা মানুষের সংখ্যা 300। মঈনুদ্দিন চিশতি বলেন, ওই এক বদনা পানি আমার সামনে নিয়ে আসো। বরকতের জন্য তিনি ফু দিলেন। 300 জন মানুষ এক বদনা পানি ব্যবহার করতেছেন, পানির মধ্যে কোনো কমি নাই, পানির মধ্যে কোনো অভাব নাই। কিন্তু ওই হিন্দু জমিদার মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ করে দিয়া যখন বাড়িতে গেছে পানি খাওয়ার জন্য, কলসি কাট করে দেখে কলসির মধ্যে পানি নাই, দৌড়ে গেছে পুকুরে, গিয়া দেখে পুকুর শুকনা, দৌড়ে গেছে খালে, গিয়া দেখে খাল শুকনা, দৌড়ে গেছে যে আমার মগের মধ্যে, জগের মধ্যে পানি ছিল, কাট করে দেখে জগের পানিও নাই। অর্থাৎ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আলেমদের পানি বন্ধ করলে তোদের পানি বন্ধ হয়ে যাবে, আলেমদের ইজ্জত ধ্বংস করলে তোদের ইজ্জত ধ্বংস হয়ে যাবে, আলেমদের রাজনীতি বন্ধ করলে তোদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আলেমদের উপরে আঘাত আসলে তোদের উপরও আঘাত আসবে। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে হই হুল্লুর শুরু হয়ে গেছে। দলে 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 হিন্দুরা গিয়া কিপ্তিরাজ জমিদারকে চাপ সৃষ্টি করছে। জমিদার, আপনি কোন আগুন নিয়ে খেলা করছেন? মঈনুদ্দিন চিশতি আজমিরিকে মুন্সি মনে করেন, আলেমদেরকে মুন্সি মনে করেন। যারা জ্ঞানী মানুষ সেই ফিলিস্তিন আর ইসরায়েলের দিকে তাকান, মাস্ত সমষ্টি মুষ্টিগত কয়েকটা সংগঠন মাত্র, হিসাব করলে একটা জিলার সমানও হবে না। এই কয়েকজন বীর মুজাহিদের সামনে সারা পৃথিবী থরথর করে কাঁপতেছে, হামাসের সামনে কাঁপতেছে, হেজবুল্লাহর সামনে কাঁপতেছে। আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে
দেখাই দিতেছেন আগুন নিয়ে খেলা করো না, মুসলমানের পানি বন্ধ করবা, ও বেঈমানের গোষ্ঠীরা তোদের পানি আমার আল্লাহ বন্ধ করবে। সব পাগল। মুসলমান জোর জবরদস্তি করে কাউকে কলমার দাওয়াত দেয় না। এরকম খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি ভারতের বীর সেনানীদের মধ্যে বড় আল্লাহওয়ালাদের মধ্যে একজন। শেষ বয়সে হাজার হাজার মুরিদ যেদিকে যায় মানুষ সম্মান করে, কি হিন্দু কি মুসলমান সব পায়ের মধ্যে উহুর খায়া পড়ে। আলেম ওলামার সম্মান করলে, মুসলমানের সম্মান করলে কিছু নাস্তিক মোরতাদ কিছু মুনাফেক তাদের শরীরে আগুন দাউ দাউ করে জ্বলে। বলে ঠিক কিনা? ওই মুহূর্তে রাজা বাদশাহ প্রত্যেকের ভিতরে গাত্রদা শুরু হয়ে যায়, হিংসা শুরু হয়ে যায়। গোলাম হাসান একজন মুন্সি বুড়া, এর নিয়ে এত তুলু 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 কারণটা কি? জিজ্ঞাসা করলেন, হ্যার মুরিদ কত? বলে হাজার হাজার। মুসলমান কত? বলে হাজার হাজার। ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে। মামলার মধ্যে লেখা খাজা গোলাম হাসান জোর করে করে হিন্দুদেরকে মুসলমান বানায়। ওনাকে ঠেকাইতে না পারলে রামের নাম থাকবে না, সব কলমা ওলা হয়ে যাবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি আদালতের সামনে হাজির। জজ জিজ্ঞাসা করে, মুন্সি সাহেব আপনাদের দেখতে দেখা যায় বুড়া, কিন্তু তেজ তো অনেক বেশি, আপনি মানুষের জোর করে করে কলমা পড়ান। উনি বলেন, জোর কর্ম করতে আমার তো শরীরে শক্তি নাই, আর জোর করে কাউকে কলমা পড়ানোর বিধান ইসলামের মধ্যে জোরে বলেন নাই। জোরে বলেন নাই। কারো মন্দির ভাঙ্গা হেরে মুসলমান বানাইতে হবে, হিন্দুর দোকান আগুন দিয়া ফোরাইয়া দিতে হবে, চাপ সৃষ্টি করে তাকে কলমা ফরাইতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে যেমন নিষেধ, ধর্মগতভাবেও নিষেধ, কোরআনের দিক থেকেও নিষেধ, হাদিসের দিক থেকেও নিষেধ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি জোর করি না। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের এই চাল চলন দেখা দলে দলে হিন্দুরা কলমা পড়ে মুসলমান হইতেছে। আমি কাউকে জোর করি না, কাউকে জোর করে কলমা পড়াই না। যতই বলে বিশ্বাস করে না। এখন খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবরে ডাক দিয়ে বললেন, জজ সাহেব আপনার এই যে পুরাতন একজন ব্যারিস্টার, আপনার এইখানে ইনি দীর্ঘদিন পর্যন্ত ওকালতি করে না? বলে হ্যাঁ। তাহলে আপনি যে বলতেছেন জোর করে আমরা কলমা পড়াই, আপনি একটু তামসাটা দেখেন। ব্যারিস্টারের দিকে চেহারাটার দিকে তাকাইছে, তাকাই বলেন, হে ব্যারিস্টার সাহেব, এ ব্যারিস্টার সাহেব আমি কি কোনোদিন আপনারে বলছি যে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান? এই কথা বইলা যে ব্যারিস্টারের দিকে তাকাইছে, আল্লাহওয়ালার চোখের জুতি যখন পড়ছে, রহমতের নজর যখন পড়ছে, চেহারার ঝলক করার সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকজন উকিলের দিকে তাকাইছে, হে জজ সাহেব এই উকিলের দিকে আমি বলছি জোর করে যে তুমি কলমা পড়ো। উনি যখন তাওয়াজ্জু দিছে, তাকাইছে, আল্লাহর ওলির চেহারা দেখা সাথে সাথে উকিল কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে 5 জনের দিকে তাকানোর সাথে সাথে 5 জন যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এই দৃশ্যটা দেখা জজ চেহারার থেকে লাভ দিয়া লাইমা দৌড় দিয়া রুমের ভিতরে ডুইঘা দরজা লাগাইয়া দিয়া জানালা দিয়া বলতেছে, হে উকিল মহোদয় আমি জজ রায় দিলাম, হুজুর বেকসুর খালাস, ওনাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছাইয়া দেন। উকিলেরা বলতেছেন, স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বসিয়ে দিতে পারতেন, আপনি দৌড় দিলেন কেন? যখন উনি এক এক উকিলের দিকে তাকাইতেছে তখন আমি দূর থেকে দেখতেছি ওনার কপালের থেকে এমন একটা নূরের ফোকাস এক একজনের চেহারায় গিয়ে পড়তেছে, যার চেহারায় পড়ে সাথে সাথে সে কলমা পড়ে। আমার ভয় এসে গেছে, উনি যদি শুধু আমার দিকে তাকায় আমাকে জোর করতে হবে না, আমাকে ঠেকে রাখার শক্তি কারো নাই। এই জন্য নূর দেখা আমি পলাইয়া গেছি। এই শক্তির সাথে মোকাবেলা করার কোন অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জোর লাগবে না, ইসলামের আলাদা একটা পাওয়ার, কথা জোরে বলেন আসে না? নাই। পানি বন্ধ আল্লাহ তাআলা বন্ধ করে দেখিয়ে দিলেন। ইতিহাস পড়ে আপনারা দেখেন, পুরা ভারতের পানি নাই, পানি শূন্য। আল্লাহওয়ালার পানি বন্ধ করছ,
তোদের পানিও বন্ধ। কেউ যদি এই কথা বলে যে আমরা ইহুদি নাসারার কামাই খাই, আমরা ফাসেক ফজ্জারের কামাই খাই, না, আল্লাহ ওয়ালাদের কারণে ইহুদি নাসারা খানা পাইতেছে। দুলার কারণে যেমন অন্যান্য 500 বরযাত্রী খানা পায়, দুলাই যদি এক কথা বলে দেয় আপনারা এদেরকে ভালো করে খাওয়াইয়া দেন, আমি আপনাকে বাড়িতে যাবো না। দুলা যদি শ্বশুর বাড়িতে না আসে, বিবাহ করতে রাজি না হয়, এ 500 মানুষের খাওয়ান তো দূরের কথা, জোতার ফিরা ছাড়া কপালে আর কিছু জুটবে না। এ মুমিন মুসলমানেরা যদি জমিনে না থাকে, আল্লাহর কসম ইহুদি নাসারার বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, তাদের নসিবে এক গ্লাস পানিও জুটবে না। জুড়ে বলে এখন ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম। বাদশা নির্বাচনে পাশ কইরা একটা অ্যালার্ম দিছে, আমার যে নতুন গল্প, নতুন কবিতা, নতুন কথা শোনাবে, আপনাকে কষ্ট হয় নাকি? আমি তারে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব। উজিরে বলতেছেন বাদশা, এটা যেই কোনো লোকই তো একটা নতুন কথা বলবো, আপনি কয়জনের রাষ্ট্রের অর্ধেক দিবেন? পারে না, যে যত কথা বলবো শুই না নোট করবো, নোট করে আমি বলবো কি আমি হারি। আবার আরেকজন একটা বলবো, তা আমি তো শুনবই, শুই না আমি মুখস্থ কইরা আমি বলবো হারি। কার ভিতরে কত কথা আছে এগুলো জমা কইরা নোট করবো, পুরস্কার দেবো না। ঠিকই, যে যত কথা বলে বাসায় কয় হারি হারি, শোনবা তো শোনায় দেয়, কারণ হাতে শূন্য তো এখন পারে, পুরস্কারও নিতে পারে না, শোয়াইতেও পারে না। একজন মাদ্রাসার ছাত্র ছোট্ট, হাতে কোনো বড় মহাদ্দেশ সাইকুলা দিছ না, নাস্তার ছুটি করছে, রাস্তা দিয়ে যায়, মানুষ দেখেছি কি এখানে কি ওইখানে বাদশা পরীক্ষা নিব, যে নতুন কথা শোনায় পুরস্কার দিব। হুজুরজিকে ফাঁসছিনি নতুন কথা শোনাইতে, কেউ হারে না, কেউ হারে না। কারণ কি, যে যত কথা শোনায় বাসায় বলে ভারে। হুজুরকে মগার দল বাসায় ভারেন, এরকম একটা কথা ভারে না তারা। হুজুর নাচছেন না, এরকম কত মাসে কইয়া দেখছে বাসায় ভারে। হুজুর আমি যাইতে আসি, হ্যাঁ গো দরার আলেমের দরা বেশ কম আছে না নাই? এই মুন্সি হবে টুপিরা বাধা করে যাতা দিয়ে মাথা দিয়া মাদ্রাসার ছাত্র গিয়ে বাসার নতুন কথা হইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? হা, আপনাদের কোন বুথে পাইছে? আপনি ফুরান থুইয়া নতুন, ফুরান থুইয়া নতুন। ফুরানের নাম হইল সুন্নত আর নতুনের নাম হইল বেদাত। কথা জোরে বলেন ঠিক কিনা? পুরান থুইয়া নতুন, নতুন হইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? যে হা, তাহলে ঠান্ডা মাথায় বসেন, নতুন কথা শোনেন আলেমের জবান থেকে। তখন এই ছোট্ট হুজুরে বলতেছে, বাদশাহ নতুন কথাটা হইল এই, আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথাটা আপনি শুনছেননি, জানেননি? বাদশার থেকে শুনছি তো, জানি তো টাকা দেন না কা, 500 কোটি টাকা বাড়িয়ে গেছেন কথা। আর বাদশা যদি মা গো মা, এই কথা আমি জীবনও শুনি না, জীবনও শুনি, এই মাত্র নতুন আপনার থেকে শুনলাম, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এইদিকে গেল বিপদ, সেই দিকে গেল বিপদ। আলেমের ধরা বড় শক্ত ধরা, আল্লাহওয়ালাদের ধরা বড় শক্ত ধরা। আপনারা কিতাব মোতালা করেন, মঈনুদ্দিন চিশতিরে ধরাশাহী করার জন্য এই হিন্দুরা চেষ্টা কম করে নাই। শেষ তারা ভাবলো আলেমের ইজ্জত যদি নষ্ট করে দেওয়া যায় তাইলে হেদের কাছে আর কেউ আসবে না। ওনার নিরিবিলি টাইম কখন? নিরিবিলি টাইম হলো যখন উনি মোরাকাবা করে, ওনার ডাইনে বামে কেউ থাকে না, তারা মোরাকাবার টাইমটা যায় না, ডাইনে বামে কেউ নাই। মঈনুদ্দিন চিশতি আজমিরি আছে আর উপরওয়ালা আছে। উপরওয়ালাকে মোরাকাবার মধ্যে ধ্যানে যখন বসে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। বাবা ফজরের পরে মাগরিবের পরে মাঝে মধ্যে নিজে নিজে একটু মৌতের মোরাকাবা করা, আল্লাহকে হাজির নাজরের মোরাকাবা করা, মৌতের কল্পনা কইরা তুমি 5টা মিনিট মোরাকাবা কইরা দেখবা যুবক বাবা, তোমার বুক বয়া বয়া পানি গড়াইয়া পড়তেছে। তুমি মনেরে বলো, ওরে মন, এখন আমি খাটের মধ্যে উঠছি, আমার লাশটা নিয়ে এখন কবরের দিকে যাইতেছি, আমার লাশটা এখন কবরে লামাইছে, মাটি দেওয়ার পরে লোকজন চলে আসতেছে, এখন অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। আমার নবী বলেন, লোকজন চলে আসার পরে লাশের দেহের মধ্যে যখন রুহটা আসে আর চক্ষুটা খুলে যখন অন্ধকারটা দেখে, প্রত্যেকটা মাইয়ে তেমন জোরে একটা চিৎকার দেয়, মা আলা সাকালাইন, জিন ইনসান যারা চিৎকারের আওয়াজটা সকলেই পায়। এরকম মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন মোরাকাবার মধ্যে বসে গেলেন, একটা যুবতী হিন্দু মেয়েকে ওই মোরাকাবার টাইমে গোপন রুমের মধ্যে পাঠাইয়া দিলেন।
এই তুই খেয়াল করে দেখবি, তোরে যদি হাত ধরে, তোরে যদি সোমা দেয়, তোর ব্যাপারে যদি কোনো কুপ্রস্তাব দেয়, সাথে সাথে চিৎকার দিবি। আর এই টাইমে ঘেরাও দিয়ে মঈনুদ্দিনকে অপমান করে ফেলবো। বাবা আমি জানতে চাই, ইজ্জত বেইজ্জতের মালিক জোরে বলেন কেডা? মঈনুদ্দিনের তো দুনিয়াদারির খেয়াল নাই। মুরাকাবা যখন শেষ হয়েছে, কলবের মধ্যে মারেফতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর মারেফতের নূর যখন সারা শরীরে ঝলমল করতেছে, মুরাকাবা ভাঙ্গার পরে চক্ষুটা খুইলা দেখে একটা যুবতী মেয়ে সামনে বসা। যুবতী মেয়ের দিকে তাকান তো জায়েজ নাই, এটাকে শরীয়তের ভাষায় নজরে ফুজা আট বলে। সামান্য দেখার সাথে সাথে মঈনুদ্দিন চিশতি চক্ষুরা বন্ধ করে ফেলছে। আর মেয়েটা তখন বৈশা দেখা, হুজুরের মুরাকাবা দেখা, হুজুরের কান্নাকারি দেখা এমনি তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন একটা আল্লাহর ওলির বিরুদ্ধে আমি কেমনে অপবার্তা দিব? এইভাবে তার দিলটা তৈরি হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির যখন নজরটা পড়ছে, নজরটা পড়ার সাথে সাথে যখন দেখছে মেয়ে লোক, বলছে মা তুমি এখান থেকে সরে যাও। এই একটা আল্লাহর ওলির একটা নজরে ফুজার সামান্য একটু নজর পড়ার কারণে কিতাবের মধ্যে লেখছে, পরবর্তীতে এই মেয়েটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, ইদার পাওয়ার অনেক বেশি। চতুর্দিকে যখন এরকম হুজুরে যখন বললেন যে বাদশাহ আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পায়, এই কথাটা আগে শুনছে? বাদশাহ যদি বলে শুনছি তো, জানি তো, দেন টাকা। আর যদি বলে না এটা তো জীবনও শুনি নাই, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, মুমিনদেরকে তোমরা সোজা মনে করো না, বোকা মনে করো না, গাদা মনে করো না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তাদের ভিতর একটা নূর আছে, এই নূর দিয়ে তারা যা জানে যা দেখে তোমরা দেখো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর চলছেন মদিনার সরু পথ দিয়া, ওই দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, জোরে বলেন কিসের? হঠাৎ হযরত ওমরকে দেখে ঘাবড়াইয়া গেছে। ওমর যদি মদের বোতল সহ আমারে ফাল, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিব। এই মুহূর্তে আমি কি করতে পারি? যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে আর আল্লাহর কাছে বিনিয়ে বিনিয়ে তওবা করতেছে। ও যুবক বাবারা, নিশাখোর বাবারা, শরাব আল্লাহ তাআলা জান্নাতে খাওয়াবে, ফি জান্নাতিন নাঈম, নেয়ামতওয়ালা জান্নাতে জান্নাতীরা থাকবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনাসামনি হইয়া বসবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, জান্নাতের সেবকেরা পেয়ালা লইয়া লইয়া ঘুইরা ঘুইরা জান্নাতীদেরকে শরাব পান করাবে। কাউকে পান করাবে যুবকেরা, কাউকে শরাব খাওয়াবে ফেরেশতারা। আর একদল আল্লাহর পাগল আছে, তারা যুবকদের হাতে শরাব খাবে না, ফেরেশতাদের হাতে শরাব খাবে না। তারা বলবে যে আল্লাহর জন্য সিজদা করছি, যে আল্লাহর জন্য ইবাদত করছি, সেই আল্লাহ আমাদেরকে নিজ হাতে শরাব না দিলে আমরা শরাব খাবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তখন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পাগলদেরকে নিজ হাতে শরাব খাওয়াবে। সুবহানাল্লাহ। বাইদা, রংটা হবে সাদা, লাযযাতিল লিশারিবিন, স্বাদের কোনো শেষ নাই। লা ফিয়া গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন, আল্লাহ বলেন আমার শরাবের মধ্যে মাথা ব্যথা নাই, আমার শরাবের মধ্যে কোনো নিশাও নাই। ওয়া ইনদাহুম কাসরাতুত তারফিন, শরীরটা যখন চাঙ্গা হবে তোমাদের পাশাপাশি 72 জন বিবি থাকবে। লাফি এর কাসরাতুত তারফিন কান্নাহুন্না বাইদুম মাকনুর, এক একজন যেন লুকায়িত ডিমের মতো। ফাকবালা বাদুমালা বাদু ইয়াতাসালুন, লম্বার দিকে গেলাম না, যুবকের হাতে, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? হযরত ওমরকে দেখে কলিজাটা ভয় ভীত হয়ে গেছে। আল্লাহ ওমরের হাত থেকে আমারে বাঁচাও। হযরত ওমর কাছাকাছি গেলে ওমরে জিজ্ঞাসা করেন, যুবক রে, তোর হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, মদ খাওয়া তো হারাম, মদিনার মতন জায়গায় তুই শরাব খাস। যুবক কয়, হুজুর যদিও বোতলটা মদের, এরকম ভাবে লেখাটা মদের,
কিন্তু ভিতরে মদ নাই। বলে কি? ভিতরে হইল দুধ, আমি দুধ খাই। হযরত ওমর বলেন মাশাআল্লাহ, আল্লাহর নবী দুধ খায়, এরকম সাহাবীরা দুধ খায়, মুসলমানরা দুধ খাবে, দুধ খাওয়া তো ভালো। আমি তোমার ব্যাপারে খারাপ ধারণা করছিলাম। যুবক মনে মনে ভাবছে একটা মিথ্যা কথা বইলে আমি বাচ্চা গেছি, যদি বলতাম এই ভিতরে মদ, আমার কল্লাটা ফালাই দিত। মনে করছে মিথ্যা কথা বইলে বাইচা গেছি। মিথ্যা কথা বললে মানুষের ধ্বংস আসে, সত্য কথায় মানুষ বাঁচে। হ্যাঁ, মনে করছে ওমর সিধা সাদা মানুষ, আমি কইছি ওমর বিশ্বাস করে ফেলছে। একটু পরে হযরত ওমর বলেন, বাবা এই শরাবের বোতলের ভিতরে যে দুধ, এটা তুমি তো বলছো, আমি শুনছি, বোতলটা আমার হাতে দাও, আমি নিজের চোখ দ্বারা দেইয়া দেখবো আসলে ভিতরে দুধ আছে কিনা। এই কথাটা বলার সাথে সাথে যুবকের কলিজা আর ফানি নাই। আল্লাহ গো, এখন যদি ওমরের হাতে ধরা পড়ে যায়, মদ খাওয়ার ফিডাও খামো, আবার মিথ্যা কথা বলার শাস্তিও পাবো। তোমারে ছাড়া এই মুহূর্তে ওমরের হাত থেকে বাঁচানোর কেউ নেই। খালেজ দিলে তওবা করছে। ও যুবক বাবারা, প্রবাসী বাবারা, আপনারা কষ্টের টাকা দিয়ে কত সুন্দর একটা মহাসম্মিলনের আয়োজন করছে, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো, বাংলাদেশের বড় বড় আলেমদেরকে দিয়ে। বাবা যুবক, আজকের মাহফিল থেকে তুমি তওবা করে যাও। মুরব্বী বাবা, আপনিও তওবা করে যান। এখন যুবক আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি যেইভাবে পারো ওমরের হাত থেকে আমার ইজ্জতটা বাঁচাও। আমি ওয়াদা দিলাম, আমি তওবা করলাম, এই হাতে কোনোদিন মদের বোতল ধরবো না, এই মুখে মদ খাইব না। এরকম তওবা করতেছে, থরথর করে কাঁপতেছে। হযরত ওমর মদের বোতলটা হাতে লইলেন, লইয়া মুখখাটা খুললেন। মুখখাটা খুইলা নজর কইরা দেখে বোতলের ভিতরে একমাত্র খাঁটি পিওর দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের সুমা দিয়া বলেন, বাবা তুমি সত্য, তোমার কথা সত্য, তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে যুবক ওমরের পায়ে পড়ে গেছে, হুজুর দুনিয়ার বহু মানুষের লগে চলছি, বহু মানুষ দেখছি, আল্লাহরে আমি চিনি না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আমার মতো মদখর, মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ আমার তওবা কবুল কইরা মদের দুধ বানাইয়া আমি যুবকের ইজ্জত ওমরের কাছে রক্ষা করছে। আমি কানে ধইরা তওবা করলাম, গো আল্লাহ এমন গফুরুর রহিমের দরজার সাহিরা জীবনের ডাইনে বামে যাব না। বাবা আমরাও যদি এত বড় বড় আলেমদের মজলিসে আইসা এরকম 5 ওয়াক্ত নামাজের জন্য, জিকির আজকারের জন্য, আলেম ওলামার সাথে মহব্বত রাখার জন্য, হক্কানি পীর মাশায়েখের কাছে মুরিদ হওয়ার জন্য দিল্লির থেকে যদি পরিকল্পনা নিয়ে তওবা কইরা যাইতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে মাফ কইরা দিবেন। জোরে বলেন ঠিক কিনা? অনেক লম্বা 15 মিনিট সময় বেশি হয়ে গেছে, 8:15 জায়গায় 8:30, হয়তোবা এখন আজান হবে, নামাজের প্রস্তুতি হবে। অনেক বড় সম্মিলন, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।